অনেক বছর আগের কথা। ইরানের জিলান নামক এক ছোট শহরে জন্ম নিয়েছিল এক শিশুপুত্র, নাম ছিল আব্দুল কাদের। ছোটবেলা থেকেই ছিল তার চরিত্রে আলাদা একটা দীপ্তি। কথা বলতেন সত্য, আচরণ ছিল নম্র। তাঁর মা ছিলেন এক ধার্মিক ও প্রজ্ঞাবান নারী। একদিন কাদের তাঁর মায়ের কাছে বললেন, মা, আমি বাগদাদে যেতে চাই জ্ঞান অর্জনের জন্য। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, যাও বাবা, আল্লাহ তোমার সহায় হন। কিন্তু আমার একটি কথা মনে রাখবে, কখনো মিথ্যা বলবে না, যে অবস্থাই হোক না কেন। তার মা 40 দিনার সোনার মুদ্রা সেলাই করে দিলেন কাদেরের জামার ভেতর। সবার কাছ থেকে বিদায় নিয়ে কাদের রওনা দিলেন তাঁর জ্ঞানের পথে। দিন কয়েকের পথ চলার পর কাফেলাটি এক বিপজ্জনক অঞ্চলে পৌঁছাল। হঠাৎ কিছু ডাকাত আক্রমণ করল। সবার মালামাল লুটে নিতে লাগল তারা। একজন ডাকাত কাদেরের কাছে এসে বলল, তোর কাছে কিছু আছে? কাদের শান্তভাবে বললেন, হ্যাঁ আছে। আমার মা জামার ভেতরে 40 দিনার স্বর্ণ সেলাই করে দিয়েছেন। ডাকাতটা হেসে ফেলল, ভাবল সে মজা করছে। তারপর কাদেরকে নিয়ে গেল তাদের সর্দারের কাছে। সর্দার জিজ্ঞাসা করল, তুই বলেছিস তোর কাছে 40 দিনার আছে, কোথায়? কাদের উত্তর দিলেন, জামার ভেতরে, মা সেলাই করে দিয়েছেন। ডাকাতরা অবাক হয়ে জামা কেটে দেখল, সত্যিই 40 দিনার সেখানে। সর্দার বিস্ময়ে তাকিয়ে রইল কাদেরের দিকে। বলল, হে ছেলে, তুই তো ছোট, এত দূরে যাচ্ছিস, আর আমাদের মতো ডাকাতদের ভয়ে তুই মিথ্যা বললি না। কাদের বললেন, আমার মা বলেছে কখনো মিথ্যা বলবে না। আমি তাঁর কথা অমান্য পারি না। এই কথা শুনে ডাকাত সর্দারের চোখে পানি এসে গেল। সে বলল, আহ, একটি ছেলে তার মায়ের কথা রাখতে পারে, আর আমি আল্লাহর কথা ভুলে গেছি। আজ থেকে আমি আর কোনো পাপ করব না। তারপর সেই ডাকাত এবং তাঁর দলের অনেকে কেঁদে কেঁদে তাওবা করল। তারা কাদেরের পায়ে ধরে বলল, তুমি সত্য বলার যে শিক্ষা দিলে, তা আমাদের পুরো জীবন বদলে দিল। এই ঘটনা থেকে আমরা যা শিক্ষা অর্জন করতে পারলাম তা হল, সত্য কথা বলা শুধু ভালো কাজ নয়, বরং এটা মানুষের হৃদয়ে পাল্টে দিতে পারে। মা বাবার কথা রাখা আল্লাহর রহমতের পথ খুলে দেয়। একজন ব্যক্তির সততা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে।